ইউরোফাইটার টাইফুন। ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ। এর অংশ হিসেবে ইতালির প্রতিষ্ঠান লিওনার্দো এসপির সঙ্গে একটি সম্মতিপত্র সই করেছে বাংলাদেশ বিমান বাহিনী। এই ইউরোফাইটার টাইফুন ইয়ার 2 এবং ইয়ার 2 সার্ভিস একযোগে ব্যবহারযোগ্য। বিশ্বের 9টি দেশের বিমান বাহিনীর কাছে এই যুদ্ধ বিমান রয়েছে। দেশগুলো হলো যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, স্পেন, অস্ট্রেলিয়া, সৌদি আরব, কুয়েত, ওমান ও কাতার, এবং নতুন করে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের নাম। শত্রু বিমানের বিরুদ্ধে লড়াইয়ে টাইফুন তার তীক্ষ্ণ সেন্সর, অসাধারণ গতিবেগ এবং উচ্চমানের ডগ ফাইটিং ক্ষমতার জন্য সুপরিচিত। উন্নত রাডার, মিসাইল ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এর ক্ষিপ্রতা আরও বাড়িয়ে দেয়। এটি স্থলভাগেও আঘাত হানতেও সমানভাবে সক্ষম। গাইডেড বোমা, প্রিসিপশন স্ট্রাইক অস্ত্র এবং রিলেটেড টাইম ব্যাটিফিল্ড ডেটা প্রক্রিয়াকরণ সব মিলিয়ে আধুনিক যুদ্ধক্ষেত্রের এটি একটি ভয়ঙ্কর বিমান বলা হয়ে থাকে। টাইফুন শুধু যুদ্ধই করে না, এটি তথ্য সংগ্রহ, শত্রুর গতিবেগ পর্যবেক্ষণ আর আকাশ প্রতিরক্ষার সামগ্রিক ছবি তৈরি করতেও সহায়তা করে। যুদ্ধ বিমানটির মোট পিস্টের মাত্র 15% ধাতব, যার ফলে রাডার নির্ভর সিস্টেমের কাছ থেকে এটি অনেকটাই আড়ালে থাকে। এই নকশা সাবসনিক গতিতে উচ্চমানের ম্যানুয়ারিং ও সুপারসনিক গতিতে কার্যকর যুদ্ধ ক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। ইউরোফাইটার টাইফুনের নকশায় শক্তিশালী কিন্তু হালকা কম্পোজিট উপকরণ ব্যবহার করা হয়েছে, যার ফলে ঐতিহ্যবাহী উপকরণের তুলনায় এয়ারফ্রেমের ওজন 30% কম। এতে রেঞ্জ বৃদ্ধি, পারফরম্যান্স উন্নতি, রাডার সিগনেচার হ্রাস সবই সম্ভব হয়েছে। ইউরোফাইটার টাইফুনের বর্তমান বাজারে সবচেয়ে নির্ভরযোগ্য ইঞ্জিনগুলোর একটি EJ200 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা পৃথিবীর শক্তিশালী ইঞ্জিন হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এই যুদ্ধ বিমানটি সর্বোচ্চ 7600 কেজি জ্বালানি বহন করতে সক্ষম। এত বেশি জ্বালানি একসাথে ধারণ করতে পারায় যুদ্ধক্ষেত্রে জ্বালানি নিয়ে করতে হয় না কোনো বিড়ম্বনায়। টাইফুন বিপুল সংখ্যক ইয়ার 2 সারফেস অস্ত্র বহন করতে পারে। এটি খুব কাছের ভিজুয়াল রেঞ্জ থেকে শুরু করে অনেক দূরত্বের লং রেঞ্জের এনগেজমেন্ট উভয় ক্ষেত্রেই কার্যকর। টাইফুনের লাইফ সাপোর্ট সিস্টেম, এয়ারক্রু ইকুইপমেন্ট অ্যাসেম্বলি সম্পূর্ণ অনন্য। এর মধ্যে রয়েছে ফুল কভার NTG ট্রাইজার, চেস্ট কাউন্টার, প্রেসার গার্মেন্টস, লিকুইড কন্ডিশনিং গার্মেন্টস, নিউক্লিয়ার, কেমিক্যাল, বায়োলজিক্যাল সুরক্ষা। ইউরোফাইটার টাইফুন মূলত চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান হলেও উন্নত প্রযুক্তি ও আধুনিকরণের কারণে একে 4.5 প্রজন্মের উন্নতি প্রজন্ম হিসেবে গণ্য করা হয়। এর নিকট প্রতিদ্বন্দ্বী যুদ্ধ বিমানগুলো হলো ফ্রান্সের অ্যাসেন্ট রাফেল, সুইডেনের সাব গ্রিপেন EF, যুক্তরাজ্যের FA-18 সুপার হারনেট এবং F-16 ব্লক 70-72। এই টাইফুন এয়ারক্রাফট এর দাম অন্যান্য যুদ্ধ বিমান থেকে কম নয়। চলিত বছর যুক্তরাজ্যের কাছ থেকে 20টি নতুন ইউরোফাইটার টাইফুন কিনেছে তুরস্ক। এই জন্য তাদেরকে গুনতে হয়েছে 5.4 মিলিয়ন পাউন্ড। তাহলে বুঝতেই পারছেন এক এক টাইফুন এয়ারক্রাফটের দাম কত হতে পারে। বাংলাদেশ দুটি এয়ারক্রাফট কত দিয়ে কিনেছে এর কোনো তথ্য ওয়েবসাইটে এখনো প্রকাশ করেনি বিমান বাহিনী এবং বাংলাদেশ সরকার। মোটামুটি একটি হিসাব করে দেখা যায় বাংলাদেশি টাকায় এক একটি এয়ারক্রাফটের দাম 300 বিলিয়নের উপরে হয়ে থাকে। This is Channels Television's breaking news.